তাআলা বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিন তোমার জন্য তোমাদের জন্য বিছানা বানায়া দিলাম, ওয়াস সামাআ বিনাআ, আর আসমানকে ছাদ বানায়া দিলাম, ওয়াল জিবালা আওতাদা। ওরে বান্দা, জমিনের মধ্যে উঁচা উঁচা পাহাড় তোমাদের ওই জন্য তোমাদের উপকারার্থে আমি আল্লাহ পেরেক মেরে রেখে দিয়েছি রে বান্দা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও বড় সুন্দর করে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোচ্চ মর্যাদা এবং সৌন্দর্য দিয়ে বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও বানি আদম সবচাইতে বেশি সুন্দর আমি আল্লাহ তাআলা দিয়েছি। এত সুন্দর করে কাউকে বানাই নাই। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, জোড়াই জোড়াই বানাইলাম। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন জোড়াই জোড়াই বানাইলাম, একজন নারী এবং একজন পুরুষের মাধ্যমে পৃথিবীতে বানাইলাম। ও বান্দা, আমি আল্লাহ রাতকে তোমার জন্য আবরণ বানায়া দিলাম। ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, রাতকে তোমাদের জন্য আবরণ বানায়া দিলাম, আর দিনকে আমি আল্লাহ তাআলা উপার্জনের বহু যুগের উপযুক্ত বানায়া দিলাম। চোখের জায়গায় চোখ দিলাম, জবান দিলাম। আলাম নাজআলিল আরদা আলাম নাজআল লাহু আইনাইন। ওরে বান্দা, এই দুই চোখকে আমি আল্লাহ তাআলা দেয় নাই। ওরে বান্দা, আমি আল্লাহকে চোখ দেয় না। ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কি মুখের মধ্যে দুইটা ঠোঁট দান করি নাই? জবাব হইল ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। গোলাম রে, যেই দুই চোখ দ্বারা তুমি গুনাহ করো, এই চোখ আমি আল্লাহ তাআলা দিয়েছি। চোখের মধ্যে কোটি কোটি ক্যামেরা আমি আল্লাহ তাআলা ফিট করে দিয়েছি। চোখের মধ্যে কোনো প্রকার অশান্তি দেয় নাই। ওরে বান্দা, জবান আমি আল্লাহ দিলাম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলাই হইলাম দয়াময় আল্লাহ। দয়া কইরা মানুষ বানাইলাম, আমি দয়া কইরা কুরআনে হাকিম শিক্ষা দান করলাম। আল্লামাহুল বায়ান, এই জবান দিয়ে কথা বলার যোগ্যতা আমি দিলাম। আমি কাউকে বুবা বানাই, কাউকে আমি আল্লাহ তাআলা তুতলা বানাই। কাহার জবানের মধ্যে জড়তা আমার দেওয়া। ও বান্দা, বেশি কথা বলতে পারো, গুছিয়ে কথা বলতে পারো, অহংকারের কোনো কারণ নাই। কারণ এই জবান দিয়েছি আমি আল্লাহ। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওরে বান্দা, এই জবানের মালিক আমি আল্লাহ। এই জবানের মধ্যে অনেক অজানা কথা আমি আল্লাহ তাআলা জানাইলাম। এই জন্য আমার ভাইরা, আল্লাহর অসংখ্য নিয়ামতের কথা আপনাদেরকে সংক্ষেপে শোনাইলাম। আমার নবী বলেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, গোটা জমিনকে আল্লাহ তাআলা আমি রাসূলের জন্য নামাজের উপযুক্ত এবং পবিত্র বানিয়ে দিয়েছেন। এই কুরআন আমাদের নবী জীবিত অন্যান্য কোন নবীকে আল্লাহ তাআলা দেয় নাই। অনেক নবীরে অনেক কিতাব আল্লাহ তাআলা দিয়েছিল। ছোট ছোট কিতাবকে বলা হয় সহিফা, বড় বড় কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ, আসমানি গ্রন্থ। আমার বাইরা তাওরাত, জাবুর, ইনজিল, এই তিনটা কিতাব আল্লাহ তাআলা তিনজন বড় বড় নবীর উপরে নাজিল করেছিলেন। পক্ষান্তরে তাওরাত হযরত মূসা আলাইহিস সালামের উপরে, জাবুর হযরত দাউদ নবীর উপরে, ইনজিল হযরত ঈসা নবীর উপরে। আমার ভাইরা, তাওরাতের নবী মূসা নবী চলে গিয়েছে, ওনার সঙ্গে ওনার কিতাব রহিত হয়ে গিয়েছে। দাউদ আলাইহিস সালাম চলে গিয়েছে, ওনার উপরে নাজিলকৃত জাবুর কিতাব রহিত হয়ে গিয়েছে। ইনজিলের নবী ঈসা চলে গিয়েছে, ইনজিলের হুকুম আহকাম সব কিছু রহিত হয়ে গিয়েছে। কিন্তু কোরআনওয়ালা নবী
আমার আপনার নবী জিন্দা নবী সাইয়্যিদুল মুরসালিন মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনিও মরণশীল তারাও মরণশীল, আমরা যারা আছি আমরাও মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমরা এখানে যারা আছি আমরা সবাই মরণশীল। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরতেই হবে আমাদের সবাইকে, মরণ থেকে ভাগবার চেষ্টা করলেও মরণ আমাদের সঙ্গে মোলাকাত করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তামাম কানাত একদিন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস যিনি হবেন না বাকি থাকবেন। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মহান আল্লাহ, শক্তিধর মহিমাময় আল্লাহ, যার কোনো মরণ নাই, তিনি হলেন আপনার আমার আল্লাহ। ওই আল্লাহ তাআলা বলেন আমার মরণ নাই, আমার নবীর মরণ আছে। নবীজি চলে গিয়েছে আজ থেকে ১৫০০ বছর আগে, কিন্তু আমার নবীজির উপরে নাজিলকৃত কি কুরআনে কারীম এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মশহুর সূরাতুল হিজরের আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলেন এই কুরআন আমার নবীর উপরে আমি নাজিল করেছি। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কুরআন অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য নাজিল করেছি। বিলিসানিন আরবিয়্যিম মুবিন, কুরআনকে আরবি ভাষায় আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। রব্বুল আলামিন বলেন কুরআনকে আরবি ভাষায় মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমি আল্লাহ তাআলা নাজিল করলাম। এই কোরআন নাজিল করেছিও আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। আমার ভাইরা যে কথাটা বলতেছিলাম, আমার নবীর 6টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দান করেছেন। 1 নম্বর আমার নবীরে ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, জাওয়ামিউল কালিম দিয়েছেন। কোরআনে মাজিদ আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করেছেন। এই কোরআনের মতো এমন গ্রন্থ পৃথিবীতে আর নাই, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর খেয়াল আছে তো আপনাদের, আল্লাহর নবী বলেন ওয়ানুসিরতু বিররুব। আল্লাহ তাআলা আমাকে আমার চেহারায় আনোয়ারের মধ্যে শত্রুর প্রতি ভয় আযাব সৃষ্টি করে দিয়েছেন। 3 নম্বর আল্লাহর নবী বলেন ওয়া উহিল্লাত লিয়াল গনাইম। আমার জন্যই আল্লাহ তাআলা যুদ্ধে অর্জিত সম্পদ, গনিমতের মাল আমার জন্য আল্লাহ তাআলা হালাল বানিয়ে দিয়েছেন, বৈধ বানায়া দিয়েছেন। অন্য কোন নবীর জন্য গনিমতের মাল হালাল ছিল না, আমার জন্যই আল্লাহ তাআলা হালাল বানিয়েছে। আমার ভাইরা 4 নম্বর আমার নবী বলেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা। আল্লাহর নবী বলেন উম্মত আমার জন্য গোটা কানাতের সব জমিনকে আল্লাহ তাআলা ভূমি বানাইছেন, পবিত্র বানাইছেন এবং সিজদার জায়গা বানাইয়া দিয়েছেন। আল্লাহ পাক এই আসমান জমিনের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা ওয়াস সামাআ বিনাআ ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সাওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলে বান্দা আপনাদের অসুবিধা হয় না তো? আল্লাহ তাআলা বলেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা। ও দুনিয়াবাসী শুনো শুনো, আমি আল্লাহ
আল্লাহ তাআলা এই দুনিয়া তোমার জন্য বসবাসের উপযুক্ত বানায়া দিলাম। ওয়াসসামা আবিনা, আসমানকে তোমাদের জন্য সাদ আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম। ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আল্লাহ আসমানকে তোমাদের জন্য নিরাপদ সাদ বানায়া দিলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআলিল আরদা কিফাতা আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফীহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা। আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামতের কথা বলে, বান্দা আমি আল্লাহ কি তোমার জন্য জমিনকে ভূমিকে আমি আল্লাহ কি তোমার জন্য বিছানা বানাই নাই? আল্লাহ তাআলা বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিন তোমার জন্য তোমাদের জন্য বিছানা বানায়া দিলাম। ওয়াসসামা আবিনা, আর আসমানকে সাদ বানায়া দিলাম। ওয়াল জিবালা আওতাদা, ওরে বান্দা জমিনের মধ্যে উঁচা উঁচা পাহাড় তোমাদের ওই জন্য তোমাদের উপকারার্থে আমি আল্লাহ পেরেক মেরে রেখে দিয়েছি রে বান্দা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও বড় সুন্দর করে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোচ্চ মর্যাদা এবং সৌন্দর্য দিয়ে বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও বানি আদম সবচাইতে বেশি সুন্দর আমি আল্লাহ তাআলা দিয়েছি। এত সুন্দর করে কাউকে বানাই নাই। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা, জোড়াই জোড়াই বানাইলাম। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন জোড়াই জোড়াই বানাইলাম, একজন নারী এবং একজন পুরুষের মাধ্যমে পৃথিবীতে বানাইলাম। ও বান্দা আমি আল্লাহ রাতকে তোমার জন্য আবরণ বানায়া দিলাম। ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, রাতকে তোমাদের জন্য আবরণ বানায়া দিলাম আর দিনকে আমি আল্লাহ তাআলা উপার্জনের বহু যুগের উপযুক্ত বানায়া দিলাম। চোখের জায়গায় চোখ দিলাম, জবান দিলাম। আলাম নাজআলিল আরদা আলাম নাজআল লাহু আইনাইন, ওরে বান্দা এই দুই চোখকে আমি আল্লাহ তাআলা দেয় নাই। ওরে বান্দা আমি আল্লাহ কি চোখ দেয় না? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কি মুখের মধ্যে দুইটা ঠোঁট দান করি নাই? জবাব হইল ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। গোলাম রে, যেই দুই চোখ দ্বারা তুমি গুনাহ করো, এই চোখ আমি আল্লাহ তাআলা দিয়েছি। চোখের মধ্যে কোটি কোটি ক্যামেরা আমি আল্লাহ তাআলা ফিট করে দিয়েছি। চোখের মধ্যে কোনো প্রকার অশান্তি দেয় নাই। ওরে বান্দা জবান আমি আল্লাহ দিলাম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলাই হইলাম দয়াময়
আল্লাহ দয়া কইরা মানুষ বানাইলাম, আমি দয়া কইরা কুরআনে হাকিম শিক্ষা দান করলাম, আল্লামাহুল বায়ান এই জবান দিয়ে কথা বলার যোগ্যতা আমি দিলাম। আমি কাউকে বুবা বানাই, কাউকে আমি আল্লাহ তাআলা তুতলা বানাই। কাহার জবানের মধ্যে জড়তা আমার দেওয়া। ও বান্দা বেশি কথা বলতে পারো, গুছিয়ে কথা বলতে পারো, অহংকারের কোনো কারণ নাই, কারণ এই জবান দিয়েছি আমি আল্লাহ। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওরে বান্দা এই জবানের মালিক আমি আল্লাহ। এই জবানের মধ্যে অনেক অজানা কথা আমি আল্লাহ তাআলা জানাইলাম। এজন্য আমার ভাইরা আল্লাহর অসংখ্য নিয়ামতের কথা আপনাদেরকে সংক্ষেপে শোনাইলাম। আমার নবী বলেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, গোটা জমিনকে আল্লাহ তাআলা আমি রাসূলের জন্য নামাজের উপযুক্ত এবং পবিত্র বানিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গোটা জমিনকে আমার জন্য আল্লাহ তাআলা পবিত্র বানাইছে। যেখানে মনে চাই আমি রাসূল নামাজ আদায় করলে আমার জন্য বৈধ বানায়া দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নাম জোরে বলা সুন্নাত। সবাই বলেন আমাদের জন্য জমিনকে নামাজের জায়গা বানাইছেন কে? আমাদের নামাজ রোজা জীবন মরণ কার জন্য? জোরে বলেন কে? কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবীরে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও মাহবুব নবী আমার, আপনি জানায়া দেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ আমার জন্য নয়। আপনার আমার এখানে আসা এবং বসা, আমাদের কথা বলা, মাদ্রাসায় সহযোগিতা করা, এটা আমার নিজের জন্য নয়, সব কিছু আল্লাহর জন্য। এজন্য রাসূল বলেন গোটা জমিনকে আমার জন্য আল্লাহ তাআলা সেজদার জায়গা এবং পবিত্র বানিয়ে দিয়েছেন। 5 নম্বর আমার নবী বলেন, মনোযোগ আছে তো আপনাদের? ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। 5 নম্বর আমার নবী বলেন আমাকে এমন একটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আমাকে গোটা সমগ্র জগতের জন্য, আমাকে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিকুলের জন্য নবী হিসাবে পাঠাইছেন। অন্যান্য নবীরা তার নির্ধারিত কওমের জন্য নবী হিসাবে আসছে, আর আমি রাসূলুল্লাহকে গোটা জগতের জন্য আল্লাহ তাআলা নবী হিসাবে মনোনীত করেছেন। আমার ভাইয়ারা, অন্যান্য নবীরা নিজেদের কওমের নবী, বুঝছেন কথা? পার্থক্য বুঝছেন? অন্যান্য নবীগণকে যার যার কওমের জন্য, যার যার একটা এরিয়া, যার যার গোত্রের জন্য, জনগোষ্ঠীর জন্য আল্লাহ পাক পাঠাইছেন। আর আমার নবী বলেন উরসিলতু ইলাল খালকি কাফা, আল্লাহ তাআলা আমাকে গোটা জগতের জন্য, গোটা জগতের সমগ্র সৃষ্টিকুলের জন্য রাসূল হিসেবে প্রেরণ করছে। যেমন একটু উদাহরণ দেই, অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ? সময় কম, আসলে লম্বা কথা। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন ওয়া ইলা আদিন আখাহুম হুদা ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা। আল্লাহ তাআলা এখানে কয়েকজন নবীর কথা সূরা হুদের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বুঝতেছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী হিসাবে বানাইলাম। হযরত
হুদ আলাইহিস সালাম, ওনার নামে একটা সূরা আছে 12 নম্বর পারায়। হুদ আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী হিসাবে পাঠাইলাম। সালেহ আলাইহিস সালামকে সামুদ গোত্রের নবী বানাইলাম। মাদিয়ান নগরীর জন্য হযরত শুআইবকে নবী হিসাবে বানাইলাম। এভাবে সব নবীদের নাম কোরআনে নাই, কয়েকজন নবীর নাম সূরা হুদের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন কিছু কিছু নবীকে তার নির্ধারিত কওমের জন্য বানাইলাম, কোন কোন নবীকে একটা দেশের জন্য, একটা এলাকার জন্য বানাইলাম। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্ধারিত কোন কওমের নবী না। আল্লাহর নবী বলেন উরসিলতু ইলাল খালকি কাফা, আমাকে সমগ্র সৃষ্টিকুলের নবী হিসেবে পাঠাইছেন। আল্লাহ এক আয়াতের মাঝে কি বলেন? আল্লাহ তাআলা বলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন হে রাসূল আপনি জানায়া দেন, কুল হে রাসূল আপনি বলে দেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, মানব মণ্ডলীরা রে আমি হইলাম সমগ্র সৃষ্টি জগতের জন্য মহান আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল। শুধু তাই নয়, এই আয়াতের মধ্যে হাদিসের ব্যাখ্যায় কোরআনে পাওয়া যায় আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার, ও নবী আমার, আপনাকে গোটা সমগ্র গোটা আলমের জন্য আপনাকে রহমাতুল লিল আলামিন বানায়া দিলাম। আমার বাবারা খেয়াল করবেন, আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা হলেন আমাদের সকলের রব। আমার বাবারা খেয়াল করে জবাব দিবেন, আমাদের সকলের রব কে? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, আর আমার নবীকে বানা দিলেন রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা যেমন আসমান জমিন চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম আরশ কুরসির আল্লাহ, আমার নবীকে আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম সব জায়গার জন্য নবী হিসাবে আল্লাহ তাআলা বানায়া দিলেন। আমার নবীর এত দাম, আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমার আপনার মর্যাদা সর্বোচ্চ জায়গায় আমি আল্লাহ তাআলা নিয়ে গেলাম। শুধু তাই নয়, আজানের মাঝে খেয়াল করেন, আজান আমাদের দেশে হয়নি, আজানের মাঝে আমার আল্লাহর নাম, আজানের মাঝে আমার নবীর নাম। আল্লাহু আকবার বলেন। আজানের মাঝে আমার আল্লাহর নাম, আজানের মধ্যে আমার নবীর নাম। ইকামতের মাঝে আমার আল্লাহর নাম, ইকামতের মাঝে আমার নবীর নাম। সব জায়গায় আমার আল্লাহ তাআলার সাথে আমার নবীর নাম পাওয়া যায়। ও নবীর উম্মত, ওই নবীর কত দাম, ওই নবীর প্রতিটা অঙ্গের কথা কোরআনের আয়াত আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। রসুলের হাতকে মুবারক বানায়া দিয়েছেন আল্লাহ, রসুলের জবানকে কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন আল্লাহ, রসুলের গোটা কার্যক্রমকে আল্লাহ তাআলা কালামে মাজিদের আয়াত বানায়া দিয়েছেন। শুধু তাই নয়, আরেকটু খেয়াল করেন কেমন নবী পাইলাম। আল্লাহ তাআলা আজানের মাঝে যেমন আল্লাহর নাম, ইকামতের মাঝেও আমার নবীর নাম। শুধু তাই নয়, কালিমাতে আমার আল্লাহর নাম, কালিমাতে আমার নবীজির নাম। খেয়াল করেন, আপনাদেরকে একটা প্রশ্ন করব, খেয়াল করে জবাব দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজিরা সংক্ষিপ্তভাবে বলতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, কালিমা কি পূর্ণ হয়েছে নাকি রইছে? সবাই বলেন, কালিমা পূর্ণ হয়েছে না রইছে? লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পূর্ণ হয় নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে কালিমাটা পূর্ণ হয়েছে। শুধু যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার ঈমান পূর্ণ হবে না, মুমিন হতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া খাওয়ানে ওয়ালা কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। লা শারীকা লাহু ওয়া ইবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আমার বাবাজিরা, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহ
তাআলা এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। আমার ভাইরা, এভাবে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ অদ্বিতীয়, সব কিছুর চাইতে ও মুখাপেক্ষী হইলাম আমি আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, তিনিও কাহারু থেকে জন্ম গ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই, তিনি হলেন আল্লাহ। সমস্ত হুকুম হবে আল্লাহর, সমস্ত হুকুম হবে আল্লাহর। পাঁচ ওয়াক্ত নামাজিরা কার হুকুম? আরো জোরে বলেন কার হুকুম? এর মানে লা ইলাহা ইল্লাল্লাহ হুকুম হবে আল্লাহর হুকুম। কার? জোরে বলেন কার? লা ইলাহা ইল্লাল্লাহ হুকুম হইবে আল্লাহর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর তরিকা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাবতীয় আহকাম, ফজরের নামাজের ফরজ হইল 2 রাকাত, জোহরের নামাজের ফরজ হইল 4 রাকাত, যাবতীয় নামাজ, হজ, যাকাত, বিবাহ শাদী, প্রস্রাব পায়খানা, যাবতীয় লেনদেন, মুআশারাত, মুআমালাত সবগুলো করব আল্লাহর হুকুমে। আর পদ্ধতি, তরিকা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।